এবার জামানত হারিয়েছেন রেকর্ড সংখ্যক প্রার্থী। যে তালিকায় আছেন ব্যারিস্টার মওদুদ আহমেদের মতো ডাক সাইটে অনেক নেতা। নির্বাচন কমিশনের হিসাব বলছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক ৬ মন্ত্রী ও ৬ প্রতিমন্ত্রী সহ জামানত হারিয়েছেন বিএনপির ১৫২ জন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশে ২৯৭ জন প্রার্থীর মধ্যে জামানত রক্ষা করতে পেরেছেন মাত্র একজন। জুমাতুল বিদা রিপোর্ট। জাতীয় নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক প্রার্থী জামানত হারিয়েছেন, অর্থাৎ কোনো প্রাপ্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোটও পাননি তারা। জামানত বাজেয়াপ্ত হওয়া ১,৪২২ জনের মধ্যে ধানের শীষ প্রতীকেরই ১৬৩ জন। একাদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ২৮১টি আসনে লড়েছেন বিএনপি, ঐক্যফ্রন্ট ও ২০ দলের প্রার্থীরা। জয়ী ৫ জন বাদে বিএনপির ১৫২ জন এবং জামায়াতের ১১ জনের জামানত বাজেয়াপ্ত হয়। যে তালিকায় আছেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ, ডক্টর আব্দুল মঈন খান, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী এবং হাফিজ উদ্দিন আহমেদের মতো ডাক সাইটে নেতারাও। এছাড়া বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, হাফিজ ইব্রাহিম, মাহবুব উদ্দিন খোকন, খন্দকার মাহবুব হোসেন, শাহজাহান ওমর, লুৎফর রহমান খান আজাদ, মিজানুর রহমান সিনহা, রেদওয়ান আহমেদও হারিয়েছেন জামানতের অর্থ। সম্প্রতি আওয়ামী লীগ থেকে গণফোরামে যোগ দেয়া অধ্যাপক আবু সাইদ, জামায়াতের রফিকুল ইসলাম খান, মিয়া গোলাম পরোয়ার, আবুল কালাম আজাদ, যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাইদির ছেলে শামীম সাইদিরও জামানত বাজেয়াপ্ত হয়েছে। কোদাল প্রতীকে নির্বাচন করে জামানত হারিয়েছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি। আর মোটর গাড়ি মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারও হারিয়েছেন জামানতের অর্থ। এর আগে কোনো নির্বাচনেই এত বেশি সংখ্যক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়নি। সবশেষ নবম জাতীয় নির্বাচনে ১,৫৬৭ প্রার্থীর মধ্যে ৯৪১ জন জামানত হারিয়েছিলেন। এবার জামানত বাজেয়াপ্তের তালিকায় সবচেয়ে এগিয়ে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নির্বাচনে অংশগ্রহণকারী ২৯৭ জন প্রার্থীর মধ্যে জামানত রক্ষা করতে পেরেছে মাত্র একজন। আর জাতীয় পার্টির ১৫৪ জনের মধ্যে জামানত হারিয়েছেন ১৩৩ জন। ১৩০ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে ১১৬ জনেরই। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।